তো আমার পেন প্যাকিং করে যে জমা দেবো তার আগেই ওরা সব চাবি তালা মেরে গুটিয়ে নিয়ে চলে গেছে। মেমারির নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পেন পেকিং এর কাজ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, কয়েক মাস আগে এলাকায় অবৈধভাবে গড়ে ওঠে একটি তথাকথিত পেন পেকিং এন্টারপ্রাইজ। বেকার মহিলাদের ঘরে বসে কাজের প্রলোভন দেখিয়ে এই সংস্থা মাথাপিছু 2000 টাকা করে নেয় বলে দাবি করছেন প্রতারিতরা। আমাদের অভিযোগ বলতে, আমরা এখানে নতুন কাজে এসেছি, সবাইকার মুখে মুখে শুনলাম যে এখানে মেমারিতে নাকি নতুন বাস স্ট্যান্ডে 3 তলার এতে কাজ হচ্ছে পেন প্যাকিং এর কাজ। আমরা সেই হিসেবে আমরা সবাই এসেছিলাম। যে আসার সময় দেখলাম যে বললো যে একটা করে কাজ করতে হবে, তার দরুন কারখানায় কাজ করতে হলে 2000 টাকা করে অ্যাডভান্স জমা দিতে হবে। তো আমরা সবাই জমা দিয়েছি। তো আমাদেরকে সবাইকে 1 সপ্তাহ করে পেন দিয়েছে। তো আমরা পেন প্যাকিং করে যে জমা দেবো তার আগেই ওরা সব চাবি তালা মেরে গুটিয়ে নিয়ে চলে গেছে। তাহলে এই হিসেবে আমরা কি প্রমাণিত হতে চাই? কতজন কাজ করছিলেন আপনারা এখানে? আমরা কোনো কাজ না, এই প্রথম কাজ আমাদের। এখানে কতজন আছে শ্রমিক? এখানে মোটামুটি 1000-5-10 মেয়ে আছে, কাজ করতে ঢুকেছে। অনেকে চলে গেছে, অনেকে কিছুজন আছে। থানায় আমরা ডায়েরি করেছি, বড়বাবু কথা বললেন যে দেখবেন, তারপর এবার জানি না এবার আপনারা যা ব্যবস্থা। আপনাদের মাইনেটা কি দেওয়া হয়েছে? আমাদের মাইনে এখনো একটা কিচ্ছু শুরু হয়নি, আমরা কোনো স্যালারি পাইনি। 2000 টাকা ইনভেস্ট করেছি, আমরা এটাই কোনো প্রথম মাস salary আপনাদের? পাইনি। এটাই প্রথম। বেশ, আপনার নামটা বলুন একবার। আমার নাম সোনালী মাইতি, কোথায় বাড়ি? রসুলপুর উত্তর বাজার। অভিযোগ, কাজ শুরু হওয়ার পর প্রথম দিকে সামান্য কিছু টাকা হাতে পেলেও অনেকেই সম্পূর্ণ প্রাপ্য অর্থ পাননি। এর মধ্যে হঠাৎ করেও সংস্থাটি গায়েব হয়ে যায়। অফিস বন্ধ, দায়িত্বপ্রাপ্ত কেউ নেই, এমনকি যোগাযোগের জন্য কেউ কার্ড দেওয়া হয়েছিল, তবে তাতে থাকা নম্বরে ফোন করলেও আর সংযোগ মিলছে না। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার একত্রিত হয়ে মেমারি থানার সামনে বিক্ষোভ দেখান প্রতারিত মহিলারা। তাদের দাবি, অবিলম্বে টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতেও যেন এ ধরনের প্রতারণা আর না ঘটে সেদিকে প্রশাসনকে কড়া নজর দিতে হবে। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে মেমারি বাস স্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন একটি অবৈধ পেন পেকিং সংস্থা গড়ে উঠল? কিভাবে দীর্ঘদিন ধরে বেকার ও আর্থিকভাবে দুর্লভ মহিলাদের কাজের আশ্বাস দিয়ে টাকা আদায় করা হলো? ঘটনাটি সামনে আসতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতারিত মহিলাদের একটাই দাবি, দোষীদের শাস্তি ও তাদের কষ্টার্জিত টাকা দ্রুত ফেরত। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।